প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে তার জীবনাবসান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। গতকাল রাত থেকেই খালেদা জিয়ার অবস্থার অবনতি হতে থাকে। ভোর ৬টায় ঢাকার হাসপাতালে মৃত্যু হয় বিএনপি চেয়ারপারসনের। কয়েক সপ্তাহ ধরেই লাইফ সাপোর্টেই ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান ছেলে তারেক রহমান। দেখো, গত 23শে নভেম্বর থেকে ঢাকা হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন খালেদা জিয়া। কিডনিতে ওনার সমস্যা ছিলই, এরপর ফুসফুসে এবং ফুসফুসের সমস্যা দেখা দেয় এবং নিউমোনিয়া ধরা পড়ে। টানা এমন কিডনি এমন পরিস্থিতি পৌঁছায় যে টানা 4 দিন তাকে ডায়ালিসিস দিতে হয়েছিল এবং স্বাভাবিকভাবে তার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছিল এবং চিকিৎসকরা কিন্তু সেটা জানিয়েছিলেন তারেক রহমানকে। তারেক রহমান 17 বছর পর বাংলাদেশ ফিরেছেন এবং বাংলাদেশ ফেরার পরই কিন্তু তিনি তার মার সঙ্গে দেখা করতে যান হাসপাতালে। তবে তিনি আশাবাদী ছিলেন যে মা সুস্থ হয়ে ফিরবেন, কিন্তু তিনি চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিতে দিলেন না, তিনি প্রয়াত হয়েছেন। দেখো, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি কিন্তু যথেষ্ট চর্চিত নাম। সেটা তুমি উল্লেখযোগ্য নারী শিক্ষা প্রসারে যদি হয় ভালো দিকে হলেও সব থেকে তার আমলে সব থেকে করাপ্টেড কান্ট্রি হিসাবে কিন্তু বাংলাদেশ বিবেচিত হয়েছিল। 1991 থেকে 1996, 2001 থেকে 2006 দু দফায় তিনি প্রধানমন্ত্রী হন। আর এই দু দফার মধ্যে দ্বিতীয় দফাতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল তার আমলেই এবং একাধিক ক্ষেত্রে তার নাম বিশ্বের ক্ষেত্রে তার নাম যথেষ্ট চর্চার মধ্যে চলে এসেছিল। তবে বর্তমান যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, তাতে বিএনপি যেরকম শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান দল সামলে এবং আগামী ভোটের জন্য নিজেকে প্রস্তুত করছে, তখনই তাদের কাছে এই দুঃসংবাদ স্বাভাবিকভাবে কিছুটা হলেও তো মনের দিক থেকে মানসিক দিক থেকে তাদেরকে ভেঙে ফেলবেই। তবে তিনি চেষ্টা করছেন দলের সমর্থকদের, দলের নেতৃত্বকে যাতে এদিক থেকেও মনোবল শক্ত রাখা যায়। দেখো, তিনি যেটা যার দল বিএনপি সূত্রে খবর যে তারেক রহমান আশাবাদী ছিলেন যে রাজনীতিতে আবারও ফিরবেন খালেদা জিয়া সুস্থ হয়ে, অন্তত পুরোপুরি না হলেও অন্তত চেষ্টা করবেন উপদেষ্টা হিসাবে তিনি ফিরবেন, কিন্তু সেটা ফিরতে পারলেন না। বাংলাদেশের আগামী যে ভোট রয়েছে সেই ভোটের আগে বিএনপি সমর্থকরা মনে করেছিলেন খালেদা জিয়া তাদের যে প্রিয় নেত্রী তিনি ফিরে আসবেন। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট মর্মাহত। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু শেখ হাসিনার নাম যেরকম নাম উঠে আসে শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে, তেমনি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়ার নামও কিন্তু যথেষ্ট চর্চার মধ্যে উঠে আসে। এবং পশ্চিমবঙ্গের স্বাধীনতা পূর্ববর্তী যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম হয়েছিল এবং খালেদা জিয়া কিন্তু 1977 সালে অ্যাসাসিনেশন হত্যার জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে তিনি হাল ধরেন বিএনপির এবং তারপর থেকে কিন্তু দলটাকে তিনি বড় করে তোলেন।